وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जिन खाक पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीना की गली में। बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा ला इलाहा इल्लल्लाह। बीच को मिट्टी की
पालता है कौन, अरे कौन दरियाओं के मौजों से उठाता है सहाब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। किसने बर्दी मोतियों से खुशाए गंदम के जेब, किसने भर दी मोतियों से खुशाए गंदम के जेब, किसने सिखलाया है मौसूम को हुए इनकलाब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। শ্রীরামসি আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবিরু আলহাজ মিসবাহউদ্দিন এর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র কোরআন তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা দিনদার নেককার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রাত্রে শীতকে উপেক্ষা করে আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভরা হৃদয় নিয়ে প্রাণ নিয়ে এই সাধারণ প্যান্ডেলের নিচে ধৈর্য সহকারে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, অনেক সুন্দর একটি মাজমা, অনেক সুন্দর একটি অনুষ্ঠান, অনেক সুন্দর একটি সম্মেলন। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে দাওয়াত রেখেছেন, আসছেন, আসতেছেন। এই জন্য যাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছতেছে আমরাও এসে বসি, কারণ আজকের এই মাহফিল কাহারও জিন্দিগির শেষ মাহফিলও হইতে পারে। আজকের যে দোয়াটা হবে এই মাহফিলের শেষান্তে, এই দোয়াও কাহারও জীবনের শেষ দোয়া হতে পারে। প্রোগ্রাম হবে, আল্লাহ বাছায় রাখলে প্রোগ্রাম হবে, কিন্তু আমি নাও থাকতে পারি। আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ দোয়াও হতে পারে। এই জন্য কাল বিলম্ব না করে আমরাও এই মাহফিলে অংশগ্রহণ করি। আল্লাহ যেন আজকের এই মাহফিলেই আমাকে মাফ করে দেন, আগামী দিনের অপেক্ষা না করে আল্লাহ যেন আজকেই আপনাকে আমাকে মাফ করে দেন। আগামী দিনের অপেক্ষা, আমি আগামী দিনের গ্যারান্টি আমার কাছে নেই। কাজে আজকেই আমরা আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন মাফ করে দেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। তার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কথা কোনো না কোনো দিক বাস্তবিক যদি আমল করার মতো উপযোগী হয়, প্রথমে আমার মতো নালায়েক, এরপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করছি সে আয়াতে কি মেসেজটা আল্লাহ পাক পাঠাইলেন এটা আমি আগে আলোচনা করি, এরপরে হাদিসের তরজমাটা করব ইনশাআল্লাহ।
আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি সেই আয়াতে আল্লাহ পাকের মেসেজটা হলো পরিষ্কার কথা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে বলেন তো? হাই সিবগাতাল্লাহ। উলামায়ে কেরাম বুঝেন সেটা কি ওয়াকে হয়েছে তরকিবে ইসবাত। সিবগাতাল্লাহ, রঙিন হও কার রঙে? জোরে বলেন, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কেন আল্লাহর রঙে রঙে, কেন আল্লাহ পাকের রঙে রঙিন হব? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহ সুন্দর করে উত্তর দিয়েছেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কেন রঙাবা? আমি আল্লাহর রঙের চাইতে এত সুন্দর রং তামাম জাহানে কোথাও বিশ্রয় পাবে না। সবচাইতে উত্তম সুন্দর রং কার রং? জোরে বলেন কার রং? আল্লাহ পাকের রং। ওমান আহসানু মিনাল্লাহ। আরে রঙের দিক দিয়ে আল্লাহর চাইতে কে সুন্দর হতে পারে? আচ্ছা বলেন তো আমার আল্লাহ সুন্দর কিনা? সবাই তো বলছে না। আমার আল্লাহ কি সুন্দর কিনা বলেন? আরে আল্লাহ পাক কেমন সুন্দর সেটা তো আপনার আমার ধারণার বাহিরে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে আপনারা যেটা বলেন আমি সেটা বলতেছি। আল্লাহর সৌন্দর্যের তো মেনে নিতে পারবেন পরে, আগে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আপনার মন্তব্যটা আমি বলি। আমি আপনি কি মন্তব্য করি? আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা কোন ঠিক না? আসমানের দিকে তাকালে কত সুন্দর। ছোট একটা সামিয়ানা তৈরি করেছি, ছোট একটা স্টেজ তৈরি করেছি, তার মধ্যে কতগুলি খুঁটির প্রয়োজন হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটা ঘর তৈরি করলে কতগুলি পিলার লাগে, কিন্তু সাত আসমান, সাতটি আসমান, সপ্তম আকাশ পর্যন্ত ৭,০০০ বছরের রাস্তা, ৭টি আকাশ তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে। এই ৭টা আকাশকে প্রস্তুত করেছেন, তার মধ্যে একটা ফিলারের ব্যবস্থা নাই। আছে? কোন ফিলার আছে? নাই। এরপরে আবার আল্লাহ তার মধ্যে সৌন্দর্য সৃষ্টি করার জন্য দিয়েছেন দিনের বেলা লাইট, সূর্য ফিটিং করেছেন, আবার রাত্রে বেলায় আরেকটা চিটিং করেছেন চন্দ্র। এরপর রাত্রে বেলায় জলমল জলমল করার জন্য, সৌন্দর্য বহির প্রকাশ করার জন্য নক্ষত্র রাজি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন, আমি আপনি আকাশের দিকে তাকাইলে মন খাইরা নিয়ে যায়। কি বলেন ঠিক না? আল্লাহ ওয়াজআলনা সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা প্রথম সামায়ে দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন, তার দিকে তাকালে মন জোড়ায়া যায়। এরপরে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে বিভিন্ন রকমের সৌন্দর্য, পাহাড়ের দিকে তাকালে একরকম সৌন্দর্য, নদীর দিকে তাকালে কত সুন্দর, পর্বতমালার দিকে তাকালে কত সুন্দর, বাগবাগিচার দিকে তাকালে কত সুন্দর, সৌদি আরবের দৃশ্য কত সুন্দর, মালয়েশিয়ার দৃশ্য কত সুন্দর, এক এক ডিস্ট্রিক্ট এক এক দেশে গেলে কত সুন্দর। এত সুন্দরী সুন্দরী পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা ঠিক না? আমার ভাইরা, তমাম পৃথিবী ঘুরে ঘুরে দেখো, এত সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন। যেই কারিগর
যে কারিগর এত সুন্দর করে তৈরি করেছেন, প্ল্যান করেছেন যে কারিগর, এই কারিগর কত সুন্দর হবে আমি আপনার আন্দাজ করার বাহিরে, এটা অনুমান করা সম্ভব নয়। সে কারিগর যদি সুন্দর হয়, কারিগরের রংটা কেমন সুন্দর হবে? সুবহানাল্লাহ বলবেন না? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। একটা আয়াতের সাইড বলা, হাদিসটা বলে ফেলি, পরবর্তীতে তরজমা করার সময় থাকে না। আল্লাহ ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, আমি রাসূলের আদর্শকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, আমি গ্যারান্টি দিলাম ওই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। রাসূলের সুন্নতকে যদি কেউ মহব্বত করে, রাসূলের আদর্শকে যদি কেউ মহব্বত করে, মহব্বতের অর্থ কাগজে লেখা রাখা না, মহব্বতের অর্থ দেয়ালে লেখা নয়, মহব্বতের অর্থ নবীর সাল্লাল্লাহু সেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি রাজনৈতিক প্রেক্ষাপট সহ সবকিছু রাসূল যা করেছেন, আমার জিন্দেগির মধ্যে চিটিং করা, আমার জিন্দেগির মধ্যে চিটিং করা, তার নাম হলো মহব্বত। কি বলেন ঠিক কিনা? নবীকে তোমার কত ভালোবাসি, নামাজের দারদারি না। নবীকে তোমার কত ভালোবাসি, রোজার দারদারি না। নবীকে কত ভালোবাসি, নবীর সুন্নতের দারদারি না। এটা মহব্বত নয়, মহব্বতের নামের বাটফারি। কি বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাস আসলে এগুলির কিছু উৎপত্তি বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাস রাসূলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক না, এরকম নাই, এরকম নয়। আল্লাহ তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদাল উমরি ফিল ফিআলি বাদিউ ইন কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এই দুনিয়ার চিরাচরিত স্বভাব যে যাকে মহব্বত করে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ করে। কথা কোন ঠিক কিনা? যে প্রেমিক যার সাথে তার প্রেমের সম্পর্ক, যে প্রেমিকের সাথে তার সম্পর্ক, সে প্লো করে সে কিভাবে হাসি দিল, সে প্লো করে সে কিভাবে হাঁটে, সে প্লো করে কিভাবে বসলো, সে প্লো করে সে কিভাবে খাইলো, সে প্লো করে সে কিভাবে ঘুমালো, সে প্লো করে সে কিভাবে তার চাল চলন, এগুলি প্লো করে করে সে নিজেও গ্রহণ করার চেষ্টা করে। এটাই হলো চিরাচরিত স্বভাব। যে যাকে মহব্বত করে ভালোবাসে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কঠিন অনুসরণ অনুকরণ করে। আমি যদি বাস্তব রাসূলকে মহব্বত করি, রাসূলের আদর্শ বাহিরে কাজ করলে প্রকৃতপক্ষে আশিক রাসূল হবে না। সুসংবাদ, রাসূলের সুন্নতকে মহব্বত করছেন, আমি মহব্বত করছি, প্লাস পুরো জিন্দেগি রাসূলের আদর্শ দিয়ে আমি সাজাইলাম গুছাইলাম। পরিষ্কার কথা, রাসূল বলেছে তুমি জান্নাতে আমার সঙ্গী হইবা। এই হলো হাদিসের কথা। সিবগাতাল্লাহ, আল্লাহ কি বলছেন? কার রঙে? একটু জোরে কোন, কার রঙে রঙিন হইতে বলছেন? তো বোঝা গেল রং আরো আছে। কথা বুঝেন নাই মনে হয়? বোঝা গেল রং আরো আছে। ইহুদিবাদের রং, খ্রিস্টবাদের রং, হিন্দু ধর্মের রং, কাদিয়ানের রং, সাদানির রং, বাহাইয়ের রং, শিয়ার রং, বেদাতের রং, শিরকের রং, অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এই সকল রঙে রঙিন হইয়া কবরে যাবে, যাইতে দেরি হবে, জাহান্নামের ফয়সালা হতে দেরি হবে না। আর যদি কামিয়াবি চাও, ইহকালেও কামিয়াবি চাও, পরকালে কামিয়াবি চাও, কবর কামিয়াবি চাও, ফুলসরাতে কামিয়াবি চাও, হাসরের ময়দানে তুমি কামিয়াবি চাও, এই কামিয়াবিতে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও।
কার রঙে? আল্লাহর রং। বুঝেননি আপনারা আমার কথা? আমি তো আপনাদের দেশের ভাষা জানিও না, আপনাদের ভাষার কথা বলতে পারি না, এই জন্য চিন্তা করতেছি আমার কথা আপনারা বুঝেন কিনা। আল্লাহ পাকের রঙে রঙিন হয়ে যাও। আপনি কি ভেবেছেন আল্লাহর রং গ্রিন? আপনি কি ভেবেছেন আল্লাহ পাকের রং ব্ল্যাক? আপনি কি ভেবেছেন হোয়াইট? এমন কিছু নয়, ভিন্ন কিছু। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনুবি শরীফের মধ্যে খুব সুন্দর করে উপস্থাপন করছেন। তার ব্যাখ্যাটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রংটা কি? যে রঙের দিকে আপনাকে দাওয়াত দিয়েছেন, যে রঙে রঙিন হওয়ার জন্য আপনাকে আহ্বান করেছেন, অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, পৃথিবীর সব রং হয়ে যাবে আউট, আর কোন রং চলবে না, একমাত্র আল্লাহর রঙে রঙিন হতে হবে। রংটা কি? রঙে সিদক, রঙে তাকওয়া, রঙে দি তা আবাদ বাকি বদবার আবিদি। রঙে সিদক, রঙে তাকওয়া, রঙে দি তা আবাদ বাকি বদবার আবিদি। রঙে তাকওয়া, রঙে ইয়াজদানি বুয়াত সিবগাত আল্লাহ নসে কুরআনি বুয়াত। রঙ্গ কুফর ওয়া ফিসক, রঙ্গ নিফাক তা আবাদ বাকি বদবার জানিয়াত। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যাটা খুব সুন্দর করে করেছেন। আল্লাহ পাকের রংটা কি? আল্লাহ তো হুকুম করলেন, অর্ডার দিলেন, আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও। রংটা কি? এক নম্বর হলো ঈমানের রং। বলেন কিসের রং? জোরে বলেন। হ্যাঁ, বহু জায়গায় ঈমানের অর্ডার দিয়েছেন। ঈমান, 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 ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আইদাবিমু আলাল ঈমান। ও ঈমানদারেরা, ঈমানটাকে পাক্কা করো, মজবুত করো। ঈমান যেন এদিক সেদিক না হয়। কথা কোন ঠিক কিনা? ঈমানের কোষ্ঠী পাথর দিয়া যদি বাড়ি দেওয়া হয়, আমার মনে হয় আমার ঈমানের অস্তিত্ব হওয়া যাবে না। আমাদের ঈমান তো হালকা, আমাদের ঈমানের তো দুর্বল। ঈমানের কোষ্ঠী পাথর দিয়া ঘষা দিলে আপনার আমার ঈমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঈমানটা আমাদের এত দুর্বল। কি বলেন ঠিক কিনা? হযরত সাহাবায়ে কেরামের ঈমান কত সবল ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, বলবো? বেশি বলা যাবে না, সময় কম। আমার পরে অনেক বক্তারা উপস্থিত আছেন, প্যাজেট আছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি হিজরত করে মদিনায় যেতে পারে নাই, আটকে কাফেররা আটকে লিস। রাসূল গেছেন, কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেছেন মক্কা থেকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেলেছে শত্রুরা, কাফেররা। আবু সুফিয়ান তো তখন লিডার ছিল, পরে না ইসলাম গ্রহণ করছেন ফাতহে মক্কার পরে। আটকে ফেলেছে, আটকায়া বলতেছে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে। কেন বাপদাদার ধর্ম ত্যাগ করলে? মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করছো? আর বাপদাদার ধর্ম কেন ত্যাগ করেছো? এই জন্য তোমাকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এরকম হুমকি দুমকি দিচ্ছেন। শেষে একটা প্রস্তাব দিছে, একটা প্রস্তাব দিছে কি? শোনো, তোমাকে বিনা উসরে খালাসি দিব, তোমাকে বিনা উসরে খালাসি দেব, একটা শর্ত মানলে। কি? কোনদিন যদি তোমাদের যে নবী মুহাম্মদকে আমরা পাই, তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা শুলি দেব, এই কথার চুক্তিতে স্বাক্ষর করতে পারো, তুমি বিনা উসরে খালাস। নাউজুবিল্লাহ বলবেন না? এমন সুযোগ সুবিধা আমরা বেলায় আমরা বলে কোসকিল লিগা দেন মেসেজ করে নেবে, জানলা চলে খরচ কত দিলে না। আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার জায়গায় বিশ্ব
বিশ্বনবীকে ফাঁসিতে ঝুলাবে, আমার পরিবর্তে ফাঁসিতে ঝুলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। না না না, আমার নবীর পায়ের মধ্যে অজান্তে একটা কাঁটা বিঁধবে, খুবাইব সে কথাটাও কোনোদিন মেনে নেবে না। আরে আমার পরিবর্তে ফাঁসি দিব তো পরে, নবীজির পায়ে অজান্তে একটা কাঁটা বিঁধবে খুবাইব, এটাও কথা বলা, এটাও মেনে নেবে না। ফাঁসি তো পরের কথা। দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল। যখন ফাঁসির কাষ্ঠে থেকে নিয়ে যাচ্ছে, খুবাইব বলছেন, আল্লাহ আমি তো এখন একটু পরেই তো শেষ, আমার রূহটা থাকতে থাকতে আমার জীবনের শেষ সালামটা নবীজির কাছে পৌঁছে দেবে। তখন নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে তালিম করতেছিলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। হঠাৎ রাসূল বলে উঠছে কি, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। কার সালামের জবাব দিছে? খুবাইব। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কেউ তো সালাম দিতে শুনি নাই, আপনি কার সালামের জবাব দিলেন? কারো সালাম টালাম তো শুনছি না। আল্লাহ ইরশাদ করেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবাইবের পক্ষ থেকে সালাম নিয়ে আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তে ফাঁসিতে ঝুলানো হবে, তাকে শুলিতে ছড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর কাছে আরজি পেশ করেছে, ও প্রভু দুনিয়া থেকে আসার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার জীবনের শেষ সালামটুকু নবীজির কাছে পৌঁছায়া দাও। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে হযরত খুবাইবের সালাম আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিয়েছে। ঈমান দুর্বল না মজবুত? কত মজবুত! এরকম ঘটনা একটা দুইটা কইরা কইতে গেলে আরো বাঁচিব। আমরা ঈমান এত দুর্বল, এই জন্য বলছেন রঙ্গে সিদক রঙ্গে তাকওয়া রঙ্গে দি তা আবাদ বাকি বুয়াদ বারাবিদি। এক নম্বর হইল ঈমানের রং। বলেন তো কিসের রং? তাহলে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে এখানে ইমানে মুফাসসালের মধ্যে। ঈদের উপরে মজবুত থাকতে হবে। ঈদের একটা পয়েন্টের উপর কথা বলে কত সময় দরকার। আমানতু বিল্লাহ কারে কয়, মালায়েকা কারে কয়, এরকম একটার উপর আলোচনা করলে কত লম্বা টাইমের দরকার। একটা কথা শুধু বলি, আল্লাহর উপর যে ঈমান, আল্লাহর উপর যে ঈমান, এক কথা ঈমানটাকে মজবুত রাখতে হবে, ঈমানের প্রতি সচেতন থাকতে হবে। কারণ ঈমান সবচেয়ে বড় কি দামি সম্পদ। কথা বলা, ঈমান কি সাধারণ দামি? কথা বল নাকি? সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। আপনার ঘরে 50 লাখ টাকা আছে, 50 ভরি স্বর্ণ আছে, আপনার খবর আছে? কথা কয় না। কারণ যদি কামলারা খবর পা, কামলারা বুঝেননি, কথা কয় না। কামলারা যদি কি খবর পায় এই ঘরে 50 লাখ টাকা আছে আর 50 ভরি স্বর্ণ আছে, আপনার খবর আছে? কোনো না কোনো ভাবে এটা কিভাবে চিন্তাই করে নেবে, টাকা দিয়ে করে নেবে, এরা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করবে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র সৃষ্টি করবে। কথা ঠিক কিনা? দামি জিনিস যে ঘরে আছে, এই জন্য আপনার আমার সবচেয়ে বড় সম্পদ হলো এই দামি সম্পদটা কিভাবে আপনার দিকে চিনে নেবে। শয়তান তো হইল সবার ঊর্ধ্বে শত্রু আমাদের, আর তার কতগুলি দূষর আছে, তার কিছু মুরিদ আছে, তার কিছু খেলাফত দেওয়া পীর আছে। এদেরকে দিয়ে আপনার আমার ঈমানটাকে বের করে নেওয়ার জন্য, চিনে নেওয়ার জন্য 24 ঘন্টা আদাজল খেয়ে লেগে আছে। কি বলেন ঠিক কিনা? আমাদের দেশে বন্ডফির নাই। বন্ডফিরের কাম হইতো ঈমান চুরি করুন, কাদিয়ানের কাম কি ঈমান চুরি করুন। মাজারের মধ্যে যারা উরুস করে, মাজারের সেজদা করে, ঈমান চুরি হচ্ছে কিনা বলেন? এরকম একটা দুইটা নয়, শত শত ভ্রান্ত মতবাদ আছে যেগুলিকে আপনি একটু সমর্থন দিলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান বিদায় হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা?
ইমান অনেক দামি সম্পদ। এই ইমানটাকে মজবুত করে রাখবো, ইমানটাকে আমরা হেফাজত করে রাখবো, এই চিন্তা আমরা করি না। একটা উদাহরণ দিই আমি, অনেকের ছেলে বাহিরে থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, লন্ডন থাকে, সৌদি থাকে, মালয়েশিয়া থাকে, কুয়েত থাকে, থাকে না? তো মোবাইলে কথা বলে, মার সাথে বাবার সাথে মোবাইলে কথা বলে, লং টাইম কথা বলে। ইমুদিয়া কথা বললে তো টাকাও কম খায়। এখন লং টাইম কথা বলার পরে আর কত কথা কইব, সংসারে কাজ আছে না? তো মা বাবা বলে ভাই আজকে তাইলে রেখে দিই, আবার পরে কথা কমনে তো রেখে দিলে শেষ কথাটা কি বলে বলতে পারবে না তোরা? শেষ কথাটা কি বলে? শেষ কথাটা বলে তুমি তোমার স্বাস্থ্যের প্রতি যত্নবান থেকো, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখো। ওকে, শেষ কথা। এমন আছে না? আছে। প্রত্যেকের গার্জেন, ভাই হোক, বাবা হোক, মা হোক, শেষ কথাটা এটাই বলে তুমি তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখো, স্বাস্থ্যের প্রতি যত্নবান থেকো। এই কথাটা কোনো মা বাপ বলে নাই, তুমি তোমার ঈমান ও আমলের প্রতি যত্নবান থেকো বলতে শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমার জানা মতে আমি দেখিনি কোন না কেউ এ কথা বলেছেন যে সাবধান, ঈমান এবং আমলের প্রতি যত্নবান থাকবে, সতর্ক থাকবে, ঈমান আর নেক আমল যেন তোমার থেকে কষ্টিন করে ছুটে না যায়। বলে নাই। কি ভালো থাকবে লেগে বলছে? স্বাস্থ্য। কেন বলছে জানেন? কেন বলছে? স্বাস্থ্যটা ভালো থাকলে কাজ করব, আর কাজ ভালো করলে তখন রিঙ্গি দেশে আইব, ডলার দেশে আইব। কথা বুঝেন নাই? এই জন্য তোমার ঈমান গেলে যাক, আমল গেলে যাক, আমার টাকার দরকার। কথা কোন ঠিক কিনা? ঈমানের প্রতি সতর্ক করে না, অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে পরিষ্কার করে দিয়েছেন। ঈমান এর দামি সম্পদ। ঈমান অনেক সময় আমাদের লেখাপড়া নাই, আমরা অনেকে আলেম হতে পারছি না। কথা বলা, কোন কথায় ঈমান চলে গেল, কোন কাজে ঈমান চলে গেল, কোন কথায় ঈমান হালকা হইল, কোন কাজে ঈমান হালকা হলো, আমাদের কিন্তু ধারণাও নাই। কথা বলা, এমন হয় কি না? হয় না? না জানার কারণে এমন কথা বলে ফেলেছি, ঈমান হালকা হয়েছে লেগেছে। এমন কাজ করে বুঝি আমার জানাও ছিল না, ঈমান গেছে হয়ে গিয়ে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাদবীর দিয়েছেন। এই তাদবীরটা যদি আমি আপনি করি, তাহলে আপনার আমার ঈমান যদি দুর্বল অথবা ঈমান যদি হালকা হয় বা গেছে গিয়া, তাহলে এটা আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কি হবে? আল্লাহ রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাকবীর বাতিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন তোমার কোন কথার কারণে অথবা কোন কাজের কারণে ঈমান দুর্বল হয়ে গেছে অথবা ঈমানটা বিলুপ্ত হয়ে গেছে, তুমি সকাল সন্ধ্যায় সব সময় কালিমা তাইয়্যিবা পাঠ করো, কালিমা শাহাদাত পাঠ করো, কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদাত যদি তুমি পাঠ করো রে, তোমার ঈমান যে দুর্বল, ঈমানের ঘাটতি, ঈমান যে চলে গেছে, এই কালিমা শাহাদাত আর কালিমা তাইয়্যিবা পাঠ করার দ্বারা তোমার আমার ঈমানটা নবায়ন হবে। ঈমান নবায়ন হবে। ঈমান কি হবে? নবায়ন হবে, নবায়ন হবে নতুন করে। এই জন্য সবসময় কি করুন চাই? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন চাই। রঙ্গে সে দেখো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তাআবাদ বাকি ওয়াদ বারাবিদি। এক নম্বর হলো ঈমানের রং। এক নম্বর কি এর রং বলেন তো? ঈমানের রং। ঈমানের রং এখানে তিনটা শব্দ বলা হয়েছে, একটা ঈমানের রং, তাকওয়ার রং, দ্বীনের রং। এক একটা আমাদের কিন্ডারগার্টেনে বই আছে, দেখেন লেখা আছে একের ভিতর 2, একের ভিতর 3, একের ভিতর 4, এখন লেখে একের ভিতর অনেক। কথা কয় না? হ্যাঁ, তা ঠিক এরকম এই ঈমানের রং তার ভিতরে অনেক, তাকওয়ার রং তার ভিতরে অনেক, দ্বীনের রং তার ভিতরে অনেক। কি বলেন ঠিক কিনা?
আলোচনা একটার উপরে করলে লং টাইমের দরকার, লম্বা টাইমের দরকার। রঙ্গ সিদ্ক রঙ্গে তাকওয়া রঙ্গে দি তা আবাদ বাকি ওয়াদ বারাবিদি। 2 নম্বর হলো তাকওয়ার রং। প্রথম নম্বরের রঙের নাম কি বলেন? ঈমান। 2 নম্বরের রঙের নাম হলো তাকওয়ার রং। কোরআনে কারীমের এক জায়গাতে 2 জায়গাতে বহু জায়গাতে বলা হয়েছে ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইভাবে জায়গায় জায়গায় কোরআনে কারীমের মধ্যে তাকওয়ার রং রঙাবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে। তাকওয়া কত বড় নিয়ামত, তাকওয়া কত বড় নিয়ামত। আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তির এই পশমগুলি দাঁড়িয়ে যায়। অনেক সময় ভয়ানক কোনো খবর শুনলে পশম দাঁড়িয়ে যায় না? কোন একটা ভয়ানক খবর শুনলে আমরা কি বলি, ভাই তোর কথাটা শুনছে না, দেখ পশম দাঁড়িয়ে গেছে কথা। আল্লাহর ইরশাদ করেন, আল্লাহর ভয়ে যদি কারো পশমগুলি শিউরে ওঠে, কারো পশমগুলি যদি দাঁড়ায় যায়, রাসূল বলেছেন তোমার পশমগুলি দাঁড়াইতে দেরি হবে, সগীরা গুনাহগুলি জড়তে দেরি হবে না। আল্লাহ পাক إذا اخشى الرجل العبد من خشية الله تهاتت عنه خطاياه كما تهات عن الشجرة البالية ورقها। মরা গাছের পাতা হালকা বাতাস লাগলে পরে কিনা? আরো জোরে বলেন। মরা কোন বৃক্ষের, মরা কোন গাছের পাতা হালকা বাতাস লাগলে যেমন জড়জড়ায়া পড়ে, কোন ব্যক্তি আল্লাহর ভয়ের কারণে যদি পশমগুলি দাঁড়ায় যায়, রাসূল বলেছেন পশমগুলি দাঁড়াইতে দেরি হবে, তোমার সগীরা গুনাহগুলি জড়তে দেরি হবে না। আল্লাহর ভয় কত বড় নিয়ামত, আল্লাহর ভয় কত বড় নিয়ামত। আমার ভাইরা, আপনার আমার কলমের ভিতরে যদি তাকওয়া আইসা পড়ে, আল্লাহর ভয় আর ভীতি যদি কলমে ঢুকে যায়, তাকওয়াওয়ালা মানুষ জীবনে চুরি করবে না, তাকওয়াওয়ালা মানুষ জীবনে ডাকাতি করবে না, তাকওয়াওয়ালা মানুষ জীবনে সুদ খাবে না, তাকওয়াওয়ালা মানুষ জীবনে ঘুষ খাবে না, তাকওয়াওয়ালা মানুষ পরের সম্পদ লুটপাট করবে না, তাকওয়াওয়ালা মানুষ নাফে কম দিবে না। কথা কোন ঠিক কিনা? আমরা এগুলি করি কেন? বোঝা গেল আমার আপনার কলমের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে এগুলি করি। বিভিন্ন রকমের গুনাহের কর্মকাণ্ডে আমরা জড়িত হয়ে যায়, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আরো ইত্যাদি ইত্যাদি। কেন কি নাই? তাকওয়া না থাকার কারণে। আর তাকওয়া এসে গেলে আমার আপনার দ্বারা কোনোদিন কোনোভাবে কোনো রকমের গুনাহ হইতো না। কথা বলা ঠিক কিনা? রঙ্গে সিদকো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তা আবাদ বাকি ওয়াদ বারাবিদি। এই তাকওয়ার রস কথা কইলে কত কথা দরকার। আসেন 3 নম্বরে যাই। রঙ্গে দিন, দিনের রং। দিন বুঝছেন? দিন রাত আর দিন, হে দিন বুঝছেন নাকি? না, দিন ধর্ম। ওই যে কবরে গেলে কয়টা প্রশ্ন হবে? 3টা। কয়টা? মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। 1। ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, নবীর পরিচয় দাও। আমার ভাইরা, আপনার আমার পুরো জিন্দেগি যদি রবের সাথে কানেকশন থাকে, রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না। আমার আপনার দিনের লগে যদি সম্পর্ক থাকে, মাথায় থেকে পাও পর্যন্ত যদি দিন দিয়া আমি সাজায় নেই, ধর্মের প্রত্যেকটা সুন্নাত দিয়ে যদি, আল্লাহ নবীর সুন্নাত দিয়ে যদি আপনাকে আমাকে সাজায় নেই, নবীর পরিচিতিতে দেরি হবে না। দিনের সাথে সম্পর্ক থাকলে, দিনের ইসলাম, দিনের পরিচিতি দেরি হবে না। আর যদি আপনার রবের লগে সম্পর্ক নাই, দিনের লগে সম্পর্ক নাই,
এমনকি আল্লাহর নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই। ও আমার ভাইরা, 80 মণ ঘি যদি মাজা হয় এরপরেও এই জবানে উত্তর দেওয়া সম্ভব হবে না। রবের লগে কানেকশন লাগাও, প্রশ্নটা করবে উত্তর হয়ে যাবে রব্বি আল্লাহ। নবীর সুন্নতের লগে সম্পর্ক লাগাও, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দিয়া সাজাও, সুন্নত দিয়া সাজাও, সুন্নত দিয়া সাজাও। প্রশ্ন করবে কে? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিতে দেরি হবে না। ঠিক এমনই ভাবে দ্বীন সম্পর্কে আপনাকে বলো, ধর্মের পরিচয় কি? আপনি কি বলবেন? নিরপেক্ষ। কথা কয় না, নিরপেক্ষ ধর্ম। নিরপেক্ষ কোয়েন একটা বাড়িও মাটির ফটো। কথা কন, কথা কন। আপনারা রাজনীতি করেন, খুব গিয়া করেন গিয়া, কিন্তু ধর্মের বিষয়ে জানেন না, বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আদা ব্যাপারে কি জাহাজের খবর রাখো। কাজী প্রত্যেককেই বলতে হবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের পরিচয় কি? জোরে বলেন, জোরে বলেন। না নিরপেক্ষ বলবে? নিরপেক্ষ বলবে। জি, মুসলমান কশিনকালেও নিরপেক্ষ ধর্মের পরিচয় চাইলে নিরপেক্ষ ধর্মের বিশ্বাসী কোন মুসলমান হতে পারে না। নিরপেক্ষ ধর্মের বিশ্বাসী কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ এরা ছাড়া অন্য কেউ হতে পারে না। কাজে আমাদের ধর্মের পরিচয় ইসলাম। আমার ভাইরা তো বললেন 3 নম্বর রংটা হইল রঙ্গে দিন, দিনের রং। কই আমরার মাথার দিকে তাকাইলে দিন নেই, লেবাস পোশাকের দিকে তাকালে দিন নেই, লেনদেনের দিকে তাকালে দিন নেই, বিবাহ শাদীর দিকে তাকালে দিন নেই, ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে দিন নাই, চলাফেরাই তাকালে দিন নাই। কথা বলে দিন থেকে অনেক দূরে সরে গেছি আমরা, অনেক দূরে। থুতার দিকে তাকালে দিন নাই। ক্লিনশিপ করা কি এটা দিন? দিন না বদিন? কথা বলে। আয় হায় হায় আমার ভাইও, আমরা কোনটা গুনাহ কোনটা গুনাহ এটা বলে, কোনটা সুগিরে গুনাহ কোনটা কবিরে গুনাহ এটাও আমরা কি ইদানিং দেখলাম নেটের মধ্যে এক আলেম ওয়াজ করছেন, এরপর এক নেতা বিগত সরকারের আমাদের এক নেতা দাঁড়ায় অনেক কথা বলছে, বলে আপনারা দোয়া করেন আমি নেবেন কেন, আমি আমিনে কই না কে লিগে আমার কোনো পাপ হই নাই। ওগুলা নিষ্পাপ মানুষ পাওয়া গেছে বাংলাদেশ, কথা বলছেন ওগুলা নিষ্পাপ, তার কোনো পাপ নাই। ক্লিনশিপ করে রাখছে গেল, ক্লিনশিপ করুন তাহলে সুন্নতে মাকাদা সবের কাজ। কেতনা বড় গন্ধব, কেতনা বড় মূর্খ, কেতনা বড় জাহেল, সে ক্লিনশিপ করে কইতেছে আমার কোনো গুনাহ হই নাই, হুজুররা দোয়া করলে আমি আমিনে কই না কে লিগে আমার কোনো গুনাহ নাই। কেমন পাগল ছাগল লইয়া দেশটা চলতেছে আল্লাহ তুমি জানো। প্যারে হাজিরিন, বলতেছিলাম আমরা গুনাহ করি কিনা করি না, তবে হ্যাঁ কিছু কিছু গুনাহ আছে এটা লাগাতার চলতে, যেমন ক্লিনশিপ করছি তার এটা আবার লম্বা হওয়ার পর্যন্ত সব সময় গুনাহ লিখতেই থাকে। তো দিন কোথায়? অনেক যুবকরা 3 কোয়ার্টার পরে, 3 কোয়ার্টার চিনেন আপনারা? যারা চিনে না হ্যাঁ আমি চিনাম কেমনে, আমি ফিন্দা দেখাইতাম না। হ্যাঁ 3 কোয়ার্টার এই ডুলাডালা রানের উপরে, আর এটি ফিন্দা বা কিতা সালা জানেন হুন্ডার কথা বলে। তো হুন্ডারও চালালে হুন্ডারে বাতাসা বাড়ি পারে না, বাতাসা বাড়ি দিলে হের 3 কোয়ার্টার হয়ে যাবে 1 কোয়ার্টার। কথা কন এমন আসেনি? আমরা তো জিজ্ঞাসা করলাম মর্দ হই কই রাগ করি না, কিতাব বুঝা গো পয়সা বিটা চিনছ কই গরম লাগে দেখি কিনছি, তা আমি কিন্তু গরম হই যখন লাগে ইয়া আনই বা কিনছ করে না ওই ফিনতা। কথা কন এটা কি মুসলমানের পোশাক? কোত্থেকে আনছো? কোত্থেকে আমদানি করছো? খ্রিস্টান, বিজাতি, কাফের, মুশরিক, বেঈমান ইহুদি রাসূলদের পোশাক এটা। কথা কোন ঠিক কিনা? এই পোশাকটা পরে তোমার আব্বা মারা গেলে জানাজা দিলে হইব, তো মার জানাজা হইব মনে হয়, টিকে লেগে কিনছে ওটা। আবার আরেকটার নাম দিছে ডিজিটাল। ডিজিটাল ফ্যান বুঝছেন না, ইহানদা এতটুক সাবলা নাই, ইহানদা আরেক সাবলা নাই। মা কথা কয় না দিই এমন পোশাক বাংলাদেশে আসেনি, যুবকরা কিনবে না তো। হ্যাঁ কথা কন। আমি যখন প্রথম দেখছি, আমি এক মাহফিলে যাইতেছি সিনজিত কইরা, একটা ছেলে হুজুর আমি এমন জায়গা তামু আমার লগে লইয়া লন সঙ্গে নিয়ে আলেন।
তাই ভাবলাম যে সিট যখন খালি আছে যাইতে চাইতেছে উঠো দেখতেছি দেখে মুসলমান না হিন্দু দেখুন না দেখি যে হ্যাঁ দেখিনছে ফ্যানটা ইহান্দা নাই হিয়ান্দা নাই। আমি বললাম তুমি কি হোন্ডার অ্যাক্সিডেন্ট করছো না? হোন্ডার অ্যাক্সিডেন্ট করলে অনেক সময় কষার ছুড়ে কথা কনা হ্যাঁ 3 বার গেলাম তুমি কি হোন্ডার অ্যাক্সিডেন্ট করছো? কিচ্ছু কনা তো না যখন সামনে গিয়ে নেমে গেছে। পরে আমি 2-4 দিন পরে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে এক দোকানে একটা এলাকাতে গেছি, মার্কেটে আর কি কাজে গেছি, যাই দেখি আরে এই ফ্যান লটকে রাখছে। তা আমার আত্মীয় গেলাম এদিকে ফ্যান মানুষ কি কিনে আনে না ফ্রি দেয়? কয় কি ফ্রি তো অনেক দাম কিনলে কেন কিন্তু আমি তো জুতা মোজা লেগে নিতাম না, হ্যাঁ কেন কিনলে কেন দেয় হ্যাঁ কেন ক্রয় করে? আমি জুতা মোজার লেগে ওদের কিনতাম না, কথা কোনটা কিনা? এই মুসলমানের সন্তানদেরকে বেঈমান বানাইবার জন্য, বাতিল বানাইবার জন্য, বদআখলাক বানাইবার জন্য, পশ্চাৎ বানাইবার জন্য পশ্চিমারা ইউরোপ কান্ট্রিরা যা সাপ্লাই দিতেছে মুসলমান সব তাই গ্রহণ করতে আছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ আমরা গ্রহণ করতেছি না, কথা কোন ঠিক না? কাজে দিন এটা হলো তৃতীয় নম্বর রং হলো দিন। আমাদের আকাবেরেরা মাথায় থেকে পা পর্যন্ত দিনের রং দিয়ে সাজাইছে। জোরে কথা বলো সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই নামটা আর জীবনে শুনছেন না তো? যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার ওয়াজ করতেছেন এক মাজমার মধ্যে, এক মুরব্বি দাঁড়ায় প্রশ্ন করছে ওনাকে কবিতা দিয়া तो मुजम्मल अस जमाले किस्ती तो मुकम्मल अस कमाले किस्ती। ओ शमल तरबी তোমার মাথার দিকে পর্যন্ত তাকাইলে দেখা যায় সুন্নতের রঙে রঙিন, ইমানের রঙে রঙিন, তাকওয়ার রঙে রঙিন, দ্বীনের রঙে রঙিন। তোমার এত সুন্দর করে কে সাজাইয়া দিল? ইমানের রং দেখে সাজাইলো, তাকওয়ার রং দেখে সাজাইলো, তোমাকে দ্বীনের রং দেখে সাজাইলো। বলেন নিজে নিজে সাজি নাই, আমার কেউ না কেউ হাতে কলমে দৈর সাজিয়ে দিয়েছেন কে? আমার প্রিয় মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার হাতে কলমে সাজাইয়া দিয়েছে। আপনিও কি রং লাগাইতে চান? ইমানের রং লাগাইতে চান? তাকওয়ার রং লাগাইতে চান? আপনি দ্বীনের রং লাগাইতে চান? খোদার কসম নিজে নিজে হবে না, নিজে নিজে হবে না, নিজে নিজে হবে না। যারা মাথায় থেকে পা পর্যন্ত নিজেকে রং দিয়েছে তাদের সঙ্গে যেতে হবে, তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে, তবেই সে রং আপনার মধ্যে ট্রান্সফার হবে। কথা কোন ঠিক কিনা? না কিতাবু সে নওয়াজু সে नजर से पैदा, ना किताबों से नवाजू से नजर से पैदा। अरे दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আপনি ইমানের রং লাগাবেন, আপনি তাকওয়ার রং লাগাবেন, আপনি দ্বীনের রং লাগাবেন, আপনি সুন্নতের রং লাগাবেন। নিজে নিজে হবে না, আল্লাহ ওয়ালাদের সহবতে সময় দিতে হবে। দেখবেন অটোমেটিকলি তাদের থেকে রংটা আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বুজুর্গদের নজর, তাদের সেই আল্লাহু আকবার বাতিনি নজর এত কড়া যে আপনার উপর যদি একবার নজর পড়ে একটা বেঈমান রে ইমানদার বানাই ফেলবো, বেআমলের আমলদার বানাই ফেলাইবো, বদআখলাকের আখলাকওয়ালা বানাই লইবো, যিনি আল্লাহ থেকে দূরে আল্লাহওয়ালা বানাই ফেলাইবো। যে ব্যক্তি দুশমন তাকে দুষ্ট বানায় ছেড়ে দেয়, আল্লাহওয়ালাদের নজরে তো কড়া। কি বলেন ঠিক কিনা? কচ্ছপ চিনেন আপনারা? কচ্ছপ চিনেন? আপনারা কি বলেন? কচ্ছপই বলেন না অন্য কিছু বলেন? কচ্ছপই বলেন। কচ্ছপ কোথায় থাকে? সবাই তো বলে না। আপনাদের ঘরে থাকে? কোথায় থাকে? পানিতে থাকে। কচ্ছপ ডিম দিয়ে কোথায় জানেন? কোথায় ডিম দিয়ে? ডাঙ্গায়, অর্থাৎ এই উপরে শুকনাই ডিম দেয়। কচ্ছপের তো আর ওই মুরগের মতো পাখা, কচ্ছপের তো মুরগের মতো পাখির মতো পাখা নাই যে তার দিবে, তাকে তা দিবে বা তাকে গরম সেক দিয়া ফুটাবে, এমন তো সুযোগ কচ্ছপের মধ্যে নাই। আছে কথা বলা? তো কিভাবে এটা? সে থাকে পানি,
আর সে ডিমটা দিয়েছেন শুকনার মধ্যে, পানির থেকে তার দৃষ্টিটা ফালায় রাখে ডিমটার উপরে। তার চোখের জ্যোতি, চোখের দৃষ্টিটা এমন ভাবে ডিমের মধ্যে ফালায় রাখে, নির্ধারিত সময়ে তার চোখের তাওয়াজ্জু দিয়া ডিম ফুটায়া বাচ্চা বানায় আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ কালার কইবে, বুঝতে পারছেন কচ্ছপের ডিম কেমনে ফুটে আমার কাছে আসে? তার কি দিয়া নাকি তার নজর দিয়া? কথা বলেন না? শাহ আহমদ শফী আমার পীর, আমার অনেক কিতাবের উস্তাদ, তিনি বলেছিলেন দেখো, আরে কচ্ছপ যদি তার দৃষ্টি, তার নজর ডিমের উপরে ফালাইয়া যদি ফুটায় আনতে পারে, তার জাতি বানায় আনতে পারে, আমাদের আকাবেরের দৃষ্টি কি কচ্ছপ থেকে দুর্বল? আমাদের আকাবেরদের নজর কি কচ্ছপ থেকে দুর্বল? না, অসীম কালেও দুর্বল হতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বলছি না কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। কথা কোন ঠিক কিনা? ভাইও, আপনি আমি যদি দিনদার হতে চাই, আল্লাহ আল্লাহর সহবতে সময় দিতে হবে, আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গ দিতে হবে, সময় দিতে হবে, তবেই আপনার মধ্যে দিন ট্রান্সফার হবে, সুন্নতের রং ট্রান্সফার হবে, এরকম ঈমানের রং, তাকওয়ার রং আপনার মধ্যে ট্রান্সফার হবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো দিনদার হতে চাই, তাকওয়াওয়ালা হতে চাই, এমনি এমনি হবে না, নিজে নিজে হবে না। নিজে নিজে পণ্ডিত হইলে কিছু অসুবিধা আছে। একটা উদাহরণ দেব। এক ব্যক্তি নামাজ পড়বার সামনে একটা কুকুর আছে না, কুকুর বেঁধে রাখছে। তার সামনে কি বেঁধে রাখছে? কুকুর। কুকুরটার সামনে রেখে কি করতেছে? নামাজ পড়তেছে। তো একজন হুজুর কিতাব সাহেব নামাজে বলেন কুকুরটা হাদিসও আছে, অন্ত ভালো হাদিসটা কি? লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। অন কালব যে কইছে, কালবুনের কাফ কলম দুইটা, একটা নক্তা ছাড়া একটা নক্তা বলা। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে যে কলব আছে সেটা হলো নক্তা বলা, মানে কলবকে নামাজের মধ্যে হাজির রাখবা, তাইলে নামাজের পরিপূর্ণতা পাবা। কথা কোন ঠিক কিনা? এই হলো হাদিসের কথা। কিন্তু তাই যে কলবের অর্থ ডিকশনারিতে তালাশ করতে 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 পাইছে ছোট্ট কাবজার নক্তা ছাড়া, এটার অর্থ হইলো কালবের কুত্তা, কুকুর। কালবের তো কি? কুকুর। এই কুকুরটার সামনে রেখে নামাজ পড়ছে। কেন এই দশা হয়েছে? নিজে নিজে পণ্ডিত হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আকাবের দেওবন্দের সাথে সম্পর্ক, আকাবের দেওবন্দ যেখানে থাকবে সেখানে ঈমান থাকবে, সেখানে তাকওয়া থাকবে, সেখানে দ্বীন থাকবে, সেখানে ঈমান সুন্নতের রং থাকবে। কথা কোন ঠিক কিনা? हाँ। इमदाद रशीद अशरफ का ये कुल्सुम अरफा पहलेगा, ये शजर तैयब पहला है, ये शजर तैयब पहला है, ता वसात इनका पहलेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है आज़म हुसैन आमद सब पा हंगामा ये गिरूदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातल के लिए तलवारी हा, ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है, खुद साक़ी कौसर ने रखी मैं खान की बुनियादी हा, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की
दादी हा ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है আল্লাহ পাক সকলকে উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক রেখে ইহকাল পরকাল ঈমান দিয়ে তাকওয়া দিয়ে এবং দিন দিয়ে সুন্নতের রঙে রঙিন হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আম্মা কি আছে ঘরে আছে মা যখন হারিয়ে যায় তখন বাড়ির প্রতি আর তেমনটা ভালো লাগে না আমি মা হারাইছি রমজানের আগের দিন আজকে 1-1.5 মাস পর্যন্ত বাড়িতে যাচ্ছি না কিন্তু মা থাকলে কোন দেশে প্রোগ্রাম করবা এটা আমার জানার বিষয় না আমারই দেখতে হবে এমনটা ছিল মা নাই ভালো লাগে না বাইরে যাইতে যাই হোক তোমার আম্মা ইন্তেকাল করছেন গত বছর এইজন্য আপনাদেরকে নিয়ে একটু মুক্তাসার দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার সহ ওনার আব্বা সহ ওনার আম্মা সহ আরো যারা আছে সকলকে যেন আল্লাহ পাক মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বিপদ আপদ থেকে বাঁচায় রাখেন আমরা একটু দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ومالك বাবা যখন বাড়িতে ছিল পথ আগাইয়া দিতেন পিছনের দিক দিয়ে তাকাইয়া দেখতাম আব্বা আমার দিকে তাকাইয়া রয়েছে বাবা দুনিয়া থেকে ফিরে চলে যাওয়ার পরে আজ পর্যন্ত পিছন দিক দিয়ে তাকাইবার মানুষ আর নাই আল্লাহ আমার মা যতদিন ছিল যখনই ঘরে গেছি প্রশ্ন করেছে তুমি খাইছো কিনা খাইলে কোথায় খাইছো কি খাইছো এই তিনটা প্রশ্ন আমার মা আমার জন্য করতেন রমজানের আগের দিন ইন্তেকাল করছেন আজ পর্যন্ত এই প্রশ্ন আমার কেউ করে না খাইছুনি কোথায় খাইছো কি খাইছো এই প্রশ্ন করার মানুষ এই সংসারে নাই আয় আল্লাহ আমাদের মাঝে অনেকের মা নাই অনেকের আব্বা নাই আয় আল্লাহ অনেকের আপনজন নাই অনেক স্বামীর স্ত্রী নাই অনেক স্ত্রীর স্বামী নাই গো মাওলা ইয়া আল্লাহ যাকে হারিয়েছেন তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও আয় আল্লাহ এই সংসারে সবই আছে মনের মানুষ নাই আয় আল্লাহ যে যাকে হারিয়েছেন মালিক প্রত্যেকের কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জান আমাদের মাল আমাদের আবরু ইজ্জত হেফাজত ফরমাও আয় আল্লাহ ওনারা যে নিয়ত করে এত টাকা খরচ করে আয় আল্লাহ বাংলাদেশ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দিয়ে একত্রিত করেছেন আয় আল্লাহ তাদের খানদানের যারা কবরস্থ হয়েছেন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও গো মাওলাই কারীম আয় আল্লাহ মাহফিল কে কবুল মঞ্জুর ফরমান আয় আল্লাহ এই সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর ফরমান আয় আল্লাহ অন্তরের ভিতরে আর অনেক জায়েজ মাকাসিদ গুলি আছে আল্লাহ আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন মালিক আল্লাহ একটা গুনার দাগ থাকতে আমাদেরকে মালাকুল মউতের সাক্ষাৎকার দিও না আয় আল্লাহ তওবা ইস্তিগফারের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে মৃত্যু দিও মাওলাই কারীম বিশেষ করে মিসবাউদ্দিন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায়া দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا لا إله إلا الله محمد رسول الله السلام عليكم